নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অত্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ দোল পূর্ণিমা, তাই সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর তোমরা এর সাথে সাথে দেখতেই পাচ্ছ আমরা সকলেই রেডি হয়ে গেছি একটু বাইরে বেরোবো বলে। গতকালই আমি এসে গেছি বাবা মায়ের কাছে, আজ একটু সেজেগুজে বেরিয়ে পড়ছি দোল খেলবো বলে। আমাদের এখানে দোল পূর্ণিমা উপলক্ষে কলেজ মাঠে একটি বড়সড় দোল উৎসব পালিত হয়। আমরা এখন সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। ক্রমশ আস্তে আস্তে আমরা একেবারে কলেজ মাঠে এসে উপস্থিত হয়েছি। ওই দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেলটি করা হয়েছে, ওখানেই চলছে রং খেলা। আর আস্তে আস্তে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছে। ছোটবেলা থেকেই জেনে আসছি রং মাখানো মানেই সবাইকে ছুটে যে রংটা মাখিয়েই একদম দৌড়ে বাড়িতে ঢুকে যাওয়া, আর শুধু পাড়ার মধ্যেই সকল ছেলে মেয়েদের সাথে রং খেলা। কিন্তু রং খেলার যে এত আতিশয্য হয় সেটা আমাদের বড় বয়সে ফুটে উঠেছে। এখন শুধু তাকিয়ে তাকিয়ে বাচ্চাগুলোকে দেখা, হয়তো এটাই হলো শখের দোল খেলা। ভালো ভালো সবাই জামা কাপড় পরে এখানে এসে হাজির হয়েছে। রং লাগুক তাতেও ক্ষতি নেই, তবে দেখতে যাতে সুন্দর লাগে সবাইকার সেটাই প্রচেষ্টা। ওই দূরে দেখতে পাচ্ছ বাচ্চারা কি সুন্দর স্টেজের উপরে ডান্স করছে, আর ছোট ছোট ছেলে মেয়েগুলো ওদের এত আনন্দ, সুন্দর সুন্দর সেজেগুজে এসেছে আর একে অপরকে রং মাখিয়ে চলেছে। একটির পর একটি অনুষ্ঠান হয়েই যাচ্ছে, তবে নাচের সংখ্যাটিই বেশি। আর যারা নাচ করছে তাদের মায়েরা সব একে অপরের সাথে দোল খেলে চলেছে। আর একদিকে যেমন গানের তালে তালে স্টেজে চলছে খুদে বাচ্চাদের ডান্স, তেমনি স্টেজের নিচে চলছে বড়দের। রং মাখার এই আনন্দ উৎসবে স্টেজ থেকে জমিন পর্যন্ত, খুদে থেকে বড় পর্যন্ত সকলেই আনন্দ উৎসবে মুখরিত। তবে রং খেলার পাশাপাশি এখানে আবার খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, তবে কুপন কেটে যারা যারা খেতে ইচ্ছুক তারা খেতে পারবে। অনেকেই আছেন যারা সকাল থেকে এসেছেন এবং প্রোগ্রামে বিশেষভাবে যুক্ত, আর তাছাড়া প্রোগ্রামের আয়োজকরা তো আছেই। এর মাঝখানে আমাদেরও চেনা পরিচিত যারা ছিল তাদের থেকে আমরাও একটু করে রং মেখে নিয়েছি। আরবের দেখো একটি ছোট্ট বুনুকে পেয়ে ওর সাথে রং খেলাখেলি শুরু করে দিয়েছে। আমাদের এই কলেজ মাঠ একেবারে আবিরে আবিরে রঙিন হয়ে উঠেছে। আমাদের ছোটবেলায় কখনোই আমরা বড়দের এরকমভাবে হোলি খেলতে দেখিনি। আজ ছোটদের সাথেও বড়রাও সমান তালে মেতে উঠেছে। বাচ্চাদের থেকে বোধহয় তাদেরই খেলার আনন্দটা বেশি ফুটে উঠেছে। বেশ কয়েক বছর হলো এই জায়গাটিতে এরকমভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে চলেছে। আমরা যখন ছোট ছিলাম তখন সেরকমভাবে এখানে কোনো অনুষ্ঠান হতো না। আমার চেনা পরিচিতির সংখ্যা এখানে খুবই কম, তবে পাড়ার এক দিদিকে পেয়ে হাতছাটি করে রং মাখিয়ে নিলাম। এছাড়া ছিল আমার কয়েকটি বান্ধবী। তবে এবছর আরবার অত্রিজার হোলি খেলার আনন্দটা তুলনামূলকভাবে অনেকটাই কম। হলুদ শাড়ি পরে মাথায় শিমুল পলাশ আটকে এইভাবে যে আনন্দ উচ্ছ্বাস ফুটে উঠেছে তা দেখলে সত্যি মনটা একেবারেই ভরে যায়। মঞ্চে গানের তালে তালে
মাদের সাথে সাথে বাবারাও মেতে উঠেছে। আর এই দেখো মঞ্চে চলছে পুচকুদের কন্টিনিউ ডান্স। বেলিয়াতোর যামিনী রায় কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। এটি হলো যামিনী রায়ের একটি আর্ট। ওই দূরে দেখতে পাচ্ছ এটাই কলেজ, আর এটাই আমার কলেজ। এইচএসের পর 3 বছর আমি এই কলেজেই অনার্স নিয়ে পাশ করেছি। কলেজটার কাছাকাছি এসে সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যায়। তবে এখন যে পরিমাণ উন্নতি হয়েছে আগে সেরকম ছিল না। ওই দূরে দেখতে পাচ্ছ কলেজের নাম এবং কলেজের ফ্রন্ট সাইড। এত বড় বিল্ডিং ছিল না, বাউন্ডারিও ছিল না, আর এই সুন্দর গেটটাও ছিল না। তবে এই বিশাল মাঠটির কোনো পরিবর্তন নেই। সেই খোলা মুক্ত বাতাসে সকলেই সেই মাঠে খেলছে মনের আনন্দে হোলি। তবে এতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার পরে গরমটাও খুব পড়েছে। আরও অত্যাচার চলছে আইসক্রিম খাওয়া। আমিও অবশ্য একটা হাতে আইসক্রিম নিয়ে নিয়েছি। তবে আর বেশিক্ষণ দাঁড়াবো না। এই আইসক্রিম খেতে খেতেই আমরা এবার বাড়ি ফিরবো। বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বলে বেরোলাম, কিন্তু রাস্তায় যেতে যেতে আমাদের প্ল্যান হলো যে আমরা সোজা বাড়ি না ঢুকে একবার শ্মশানকালীর মন্দিরে প্রণাম করে আসি। তবে সকালবেলায় অবশ্য মেলাটা সেরকম জমজমাট হয় না। তবে মা কালীকে দর্শন এবং প্রণাম হবে বলে আমরা সোজা সেই পথেই রওনা দিচ্ছি। আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের গেটটি খুব সুন্দর করে প্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে, আর ভেতরে নাট মন্দিরের সামনেও প্যান্ডেল করা হয়েছে। এটি হলো শ্মশান কালীমাতার মন্দির। দোল উৎসবকে কেন্দ্র করে কালীমাতার মন্দিরের প্রাঙ্গণে প্রত্যেক বছরই মেলা বসে। এই যে ভেতরে দেখতেই পাচ্ছ মা কালীর মূর্তি। মূর্তিটি প্রস্তর নির্মিত। মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করেছি। অদ্রিজা এখন প্রণাম করে নিচ্ছে। মায়ের মন্দিরে হয়তো বছরে এই দোল পূর্ণিমাতেই আমাদের আসা হয়। প্রতি অমাবস্যা ও কালী পুজোর সময় মন্দিরে ধুমধাম করে পুজো করা হয়। মায়ের মন্দিরের সামনে আছে এই হরিনাম সংকীর্তন, অখণ্ড হরিনাম সংকীর্তন। মায়ের মন্দিরের ঠিক সামনেই আছে এই হরিনামের মঞ্চ। এখানে প্রায় 7 দিন কি 11 দিন ব্যাপী এই অখণ্ড হরিনাম সংকীর্তন চলবে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকেই মাকে প্রণাম করে আমরা বাড়ি ফিরছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 আনন্দে থেকো।